আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে রান্নাটি করব সেটি হলো ছোট গুড়া মাছ, পুকুরের। এটাকে আমার আঞ্চলিক ভাষায় এটাকে ডারকা মাছ বলা হয়, এটাকে ডানকানাও বলে। আজকে তরকারিটি হবে মাখা মাখা ভুনা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছগুলো অত্যন্ত চমৎকার রয়ে গেছে, টাটকা পুকুর থেকে ওঠানো সদ্য টাটকা মাছ এগুলো, এবং টাটকা অবস্থাতেই পরিষ্কার করে নিতে হয়, তাছাড়া খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই মাছগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, এবার একটু নাড়তে থাকি। এবং রসুন থেঁতানো এবং মিহি করে বাটা দিয়ে দিলাম, শুকনো গুঁড়া মরিচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ। এবার একটু নেড়ে একটু কষায় নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, এরপরে এখন পানি ঝরানো শুকনো গুঁড়ো মাছটি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এই পর্যন্ত, কারণ মাছগুলো এমনিতেই এত নরম অবস্থায় থাকে যে এগুলোর সঙ্গে পেঁয়াজ সেদ্ধ করতে দিলে পেঁয়াজটা, হালকা একটু পানি দিলাম, এবার দিয়ে দিলাম সিদ্ধ করতে। খুব সাবধানে নাড়তে হবে, খুব নরম মাছ একটু, যাতে ভেঙে না যায়। রান্না শেষ, এখন নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, রান্না শেষ হয়েছে। রান্নাটা মাখা করে করেছি, নরম তরকারি। আর এই মাছের তরকারিটা মাখা, এটা ছোটো মাছেরই, কিন্তু ভুনা ধরনের এটা রান্না। তো এটা আপনার গরম ভাতের সাথে খেতে সত্যিই খুব চমৎকার লাগবে। তো আপনারা বাড়িতেই রান্না করে দেখবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাকে একটু করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।